যাকে আজ তুমি বৈচারিকভাবে স্বাধীন ও উদার ইউরোপ বলছো, ওটা এমনি এমনি তৈরি হয়ে যায়নি। সেখানে লক্ষ লক্ষ মানুষের লাশ পড়েছে। চিন্তক আর দার্শনিকদের আটকানোর জন্য চার্চ যা যা কৌশল আর হিংস্রতা ব্যবহার করা সম্ভব ছিল সবই করেছে। তারপরে ইউরোপের সেই বিচারধারা গড়ে উঠেছে, আর সেই বিচারধারা থেকেই আমেরিকা দাঁড়িয়েছে, আর সেটাই পরে ভারতে এসে পৌঁছেছে। তখনই ভারতে চলতে থাকা বহু পুরনো কুসংস্কার দূর হয়েছে। আর এটা সহজে হয় না, মানুষের মনে খুব গভীরভাবে জায়গা দখল করে বসে থাকে। তোমার সামনে যদি কেউ একটা বিশেষ পোশাকে, বিশেষ ভঙ্গিতে কথা বলতে থাকা একদম চেনা পরিচিত ঐতিহ্যবাহী চরিত্র নিয়ে দাঁড়িয়ে যায়, তোমার ভেতরে কিছু না কিছু ঘটে যাবে। তুমি বসে আছো, হঠাৎ করে তোমার হাঁটু সোজা হয়ে যাবে, বুঝতেও পারবে না কেন এমন হলো। তোমার মাথা ঝুঁকে যাবে, হাত জোড়ো হয়ে যাবে, কিছু একটা হয়ে যাবে। তোমার বুদ্ধি, তোমার চেতনা তখনও তোমাকে বোঝাচ্ছে, এটা কি করছিস, এ তো ঠক, তুই তো জানিস এ ভুয়ো। তবুও তুমি উঠে দাঁড়াবে, তবুও তুমি সেই আচরণটাই করবে। ওদের কাজই হলো তোমার মনে নানান কায়দায় জায়গা দখল করে বসা। ভাবো তো, ওদের আর কি যোগ্যতা আছে? যদি ওরা ওই ক্ষেত্রের মানুষ না হতো, তাহলে কি করত? নিজের ধন্ধা চালাতো, নিজের প্রভাব বাড়াতে ওরা সব রকম কৌশলই নেবে। আর তুমি ওদেরকে সম্মান দিয়ে কথা বলবে, কারণটা খুব সোজা। তুমি তোমার ঈশ্বর ওদের হাতে তুলে দিয়েছ, তুমি খুব বড় একটা জিনিস ওদের দিয়ে দিয়েছ। আমি তোমাকে বলছি, নিজের ঈশ্বর ফেরত নাও। ঈশ্বর আমাদের, তিনি কোথাও কোনো কাঠামোর ভেতর থাকেন না, তিনি আমাদের হৃদয়ে থাকেন।